আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে 7:30 বাজে। অনেকক্ষণ আগে আসা হয়েছে। মুসুরির ডাল দিয়ে পুঁইয়ের ডুগার ডাল রান্না করব। এজন্য মেখে ঝুঁকে বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর পুঁই শাক দিয়ে গতকালকে আগের দিন রাতে আমি পাঙ্গাস মাছ লবণদা রেখেছিলাম। গতকালকে তার রান্না করার কথা ছিল, আর রান্না করা হয়নি, সেটা আজকে সকালে রান্না করতেছি। এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে তারপরে যে পাঙ্গাস মাছ রান্না করব পুঁই শাক দিয়ে। ভাতটাও প্রায় হয়ে এসেছে, একটু পরে টিকা দিব। আর ডালটা তো বসিয়ে দিয়েছিলাম, 2-3টা সিস হওয়ার পর নামিয়ে রেখেছি, তারপরে বাগার দিব। তারপরে এই যে ডালটাও করলাম, জাল দিয়ে নিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে। সব মশলা দিয়ে তো মেখে চুকে বসিয়েছিলাম। এখন রসুন দিয়ে বাগার দিব, ডালটা নামিয়ে বাগার দিই। আর এদিকে মশলাটাও প্রায় কষানো হয়ে এসেছে, এর মধ্যেও মাছ দিয়ে দিব। রসুন আর পেঁয়াজ দিয়ে ডাল বাগার দিব, মাছ দিয়ে দিই। মাছ দিয়ে কিছুক্ষণ কষাই, তারপরে শাক দিব। তারপরে এই যে পাঙ্গাস মাছটা কষানো হলো, এখন এর মধ্যে পুঁই শাক দিয়ে দিই। আর এদিকে পুঁইয়ের ডোকা ডালটাও হয়ে গেছে, বাগার দিয়ে ফেলেছি। তারপরে তো পুঁই শাক থেকে কতটা পানি উঠেছে, পানিটা শুকিয়ে ফেলবো। যেহেতু লবণদা মাছ একটু চচ্চড়ি করব পুঁই শাক দিয়ে লবণদা মাছ। তারপর তো সকালে নাস্তাটা তৈরি হয়ে গেল। মা সাইদুলের বাবা খেতে বসে পড়লো। সকালে নাস্তা আজকে ভাত, পুঁইয়ের ডুগার ডাল আর পাঙ্গাস মাছের চচ্চড়ি পুঁই শাক দিয়ে। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, মুরগির গোস্ত বের করে রাখলাম, রোস্ট রান্না করব। আর একটা মুরগি এনেছে ভাবি, তো চলে এসেছিল ঘর ঝাড়ু দিয়ে মুছে, এখন কলপারে চলে গেছে সেটাকে কাটার জন্য। আর মা তো বাহির বাড়ি এসে বসে আছে। মাকে নিয়ে একটু পরে আবার আমি ডাক্তারখানায় যাব, রক্ত পরীক্ষা করার জন্য, রক্ত দিয়ে আসতে। আর এই যে দেখো বিড়াল ছানাগুলো ভাবিকে বিরক্তও করতেছে, ভাবি তো মুরগি কাটতেছে। তারপরে প্রায় 10:30 বাজে বেরিয়ে পড়লাম, মাকে নিয়ে যাব বালাসুর, মার রক্ত পরীক্ষা দরকার। ওই যে ডাক্তার দেখিয়েছিলাম না, 15 দিন পর একটা রক্ত পরীক্ষা করতে বলেছে। এই যে যাচ্ছি বালাসুর রক্ত পরীক্ষার জন্য। চলে আসলাম আল সিফা হসপিটালে। এই হসপিটালটা আমাদের এই বালাসুরে নতুনই হয়েছে, এটা ভাগ্যকুলের রুটে। এখানে পরীক্ষা করাবো রক্ত, এই প্রথমেই আসলাম। ভিতরটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার, আর ভালোই লাগলো আল সিফা হসপিটালটা। তারপরে যে কাউন্টারে আসলাম, স্লিপটা কাটা হোক রক্তের জন্য, তারপরে মাকে রক্ত দেওয়া হোক। তারপরে চলে আসলাম মাকে যেখানে রক্ত দিবে সেখানে চলে আসলাম, সেই রক্ত নিবে এখন সিরিজ ভরে। তারপর তো মা রক্ত দেওয়া হয়ে যাওয়ার পর বাসা চলে এসেছিলাম। আসার সময় গরম গরম সমোসা নিয়ে এসেছিলাম, এখন আমরা বসে সবাই খেলাম। সমোসা খেয়ে তাড়াহুড়া করে রান্নাঘরে চলে আসলাম, রান্নাটা শুরু করে দেবো। ভাবি তো মুরগি কেটে দিয়ে গেছে, এটাকে আবার ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিব। আজকে রোস্ট রান্না করব, সাদা পোলাও আর চিকেন কারি। এই
আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে আসলাম, কারণ আমি একটু যাব তিন দোকান। সেখানে আমার বড় ননাস এসেছে, তার ননদ হাজব্যান্ড মারা গেছে, সেখানে যাব। এই জন্য দুপুরে রান্না করে রেখে আমি সেখানে যাব। রোস্টটা আস্তে আস্তে রান্না হচ্ছে, মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে মুরগি গোস্ত ধরার পর সেটাও কষানো হয়ে যাওয়ার পর আমি দুধ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি, তারপরে নামিয়ে ফেলবো। তারপরে এই যে চিকেনটা ভালোভাবে ধুয়ে এখন তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নিতেছি। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ গাজর দিব, চিকেন কারি রান্না করব। আর এখানে রোস্টও প্রায় হয়ে এসেছে। প্রতি শুক্রবারই তো সারামণির একটা রোস্ট খাওয়া লাগবে, মানে তার রোস্ট পোলাও চাই, এই জন্য আজকে রান্না করলাম। তারপরে তো রোস্ট রান্না প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। গরম পানিটা চুলায় বসিয়ে দিই পোলাওর জন্য। আর এদিকে গাজর আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। মাংসটা একটু ভাজা ভাজা করার পর তারপর গাজর আর পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে ময় মশলা দিয়ে, এটা তো কর্নফ্লাওয়ার দিয়ে চিকেন কারি রান্না হবে। তারপরে তো এই যে চিকেন কারি রান্নাও হয়ে গেছে, আমি এখন অন্য একটা পাত্রে বেড়ে রাখি। এই যে চিকেন কারি রোস্ট হয়ে গেছে, এখন সাদা পোলাওটা বসিয়ে দিই। পোলাওর চালটা ভেজে নিতেছি, আর পানিটাও গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিব। তারপর আলহামদুলিল্লাহ পোলাওটাও হয়ে গেছে, উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম। খাবার সব টেবিলে রেখে গেলাম, আর সাবাসারাকে বলে গেলাম দাদিকে নিয়ে দুপুরে খাবার খেয়ে নিও। সাইদুল বাবাও রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়তেছি। যাব তিন দোকান। এই যে সাইদুলের বাবা আর আমি বেরিয়ে পড়লাম। অটোতে উঠে পড়লাম, চলে যাচ্ছি তিন দোকান। তারপরে এই যে কোলাপাড়া চলে আসলাম, তিন দোকান কোলাপাড়া। এই যে বিল্ডিংটা আমার ননাসের ননদের ছেলেরা বানিয়েছে। ওই ননদের হাজব্যান্ড মারা গিয়েছে, অসুস্থ অবস্থা ছিল, হসপিটালে মারা গিয়েছে। আর এই যে আমার ভাগ্নি, ওর ফুপাতো হয়। তারপর আমার ভাগ্নি এসেছে, আর ওর মেয়ে এসেছে, ওর ছেলেরা আসেনি, সবাই ঢাকা। তারপরে যে ভাগ্নি কতগুলো আম কুড়িয়েছে গাছে থেকে, আর ভালোই ছোটো ছোটো আম তো ভালোই হয়েছে। তারপরে আমরা ভিতরে গেলাম, আর লাশ নিয়ে চলে গেছে মসজিদে। আর যেহেতু আজকে জুম্মার দিন, তাড়াতাড়ি চলে গেছে ওখানে। আমি তো আর লাশ দেখবো না, এখানে নাই। আর এই এরিয়াটার মধ্যে সুন্দর গাছ আছে, এখানে অনেক গাছে বুনেছে। তারপরে এই যে আমি বিল্ডিংয়ে ঢুকবো, আর এই যে সোনিয়া আর সোনিয়ার মেয়ে। তারপরে এই যে আমি বসে আছি, সবার সাথে দেখা করলাম। সবার তো মন মানসিকতা একটু খারাপই। তারপরে ছেলেরা তো সবাই মসজিদে চলে গেছে, আর মহিলারা যারা আছে সবাই তো গোসল টোসল করে নামাজ পড়ে নিতেছে। তারপরে ঘন্টা দুয়েক পর দুপুরে খাবার দিল, যেহেতু বাবুর্চি দিয়ে রান্না করেছে, এত মানুষ খাবে। তারপরে আমিও খেয়ে নিলাম। আমি তো এসেই পড়বো না, আমাকে আসতে দিল না সাইদুলের বাবা, কেন আমাকেও না, বলতেছে তোমরা খাওয়া দাওয়া করে যে। তারপরে আমরা খেয়ে নিলাম, খেয়ে তারপরে বাসায় এসেছিলাম। তারপরে সবাই এক এক করে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে ঘন্টা খানিক একটু রেস্ট নিলাম, সবার সাথে আবার দেখা করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে।
অটো থেকে নেমে পড়লাম। সাইদুলের বাবা 3 দোকান থেকে 2টা মিঠা বেল মানে মিষ্টি বেল কিনেছে, আর আমি অটো থেকে নামার পর 3টা আইসক্রিম কিনলাম, চকবার আইসক্রিম। তারপরে বাসায় চলে গেলাম হেঁটে হেঁটে। বাসায় আসার পরে আইসক্রিম খেয়ে নিলাম। মাকে বললাম, মা খাবে না, বলতেছে ঠান্ডা। আমি আর সাবা খেলাম, সাবা এখন খাবে না, ও তো তেমন একটা আইসক্রিম খায় না, যদি খায় তারপরে এনেছিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।